মনে করুন আপনি এবং আপনার বন্ধুরা মিলে সমুদ্রের উপকূলে ঘুরতে গিয়েছেন বা সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছেন। এই মুহূর্তে একটা মস্ত বড় ঢেউ এসে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে গেল এবং জনপদের যে ঘরবাড়ি ছিল এগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিল। এই যে সমুদ্র থেকে উঠে আসা একটা বিশাল ঢেউ বা একাধিক ঢেউ, এই ঢেউকেই বলা হয় সুনামি। আপনাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সুনামি পোতাশ্রয়ের ঢেউ। অনেকে পোতাশ্রয় এই শব্দটা বুঝে না। পোতাশ্রয় মানে হচ্ছে যেখানে জাহাজ রাখা হয় বা জাহাজ নোঙর করে, এক কথায় সমুদ্র বন্দরকেই পোতাশ্রয় বলা হয়। সুনামি জাপানি ভাষার শব্দ। ইংরেজিতে সুনামি লিখতে হয় TSUNAMI। এটা স্টুডেন্টরা ভুল করে টি থাকার কারণে, কারণ টি এই বর্ণটার উচ্চারণ হয় না। তো সুনামি কেন সৃষ্টি হয় বা কিভাবে সৃষ্টি হয় এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সমুদ্রের তলদেশে যদি টেকটনিক প্লেটগুলো একটু নাড়াচাড়া করে বা একটার সাথে আরেকটা মিলিত হয়, তখন সমুদ্রের তলদেশের পানির মধ্যে একটা চাপ পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভূমি, তো একটা ভূমি আরেকটা ভূমির দিকে যদি এভাবে চলে আসে তখন এখানে একটা প্রেসারে তৈরি হয়। এই প্রেসারটা বা এই চাপটা পানির মধ্যে গিয়ে পড়ে এবং এই পানিটা ফুলে ওঠে বা একটা ঢেউয়ের সৃষ্টি করে এবং এই ঢেউটা গিয়ে সমুদ্র উপকূলে আছড়ে পড়ে এবং ফলে জনপদের বিশাল ক্ষতি করে এবং মানুষজনকে ভাসিয়ে নিয়ে যায়। এরপরে যে কারণটা আছে, অনেক সময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় সমুদ্রের তলদেশ থেকে। এটা হলে হয় কি, এই যে লাভাগুলো উঠে আসতেছে এবং যে শক্তিটা নির্গত হচ্ছে ভূ অভ্যন্তর থেকে, এই শক্তি পানির মধ্যে গিয়ে পড়ে এবং পানিকে তাড়িত করে। তখন পানির মধ্যে একটা বিশাল ঢেউয়ের সৃষ্টি করে এবং সেই ঢেউটা উপকূলে আছড়ে পড়ে এবং বাড়িঘরগুলোকে ধ্বংস করে নিয়ে যায়। তারপরেও যদি সমুদ্রের ভেতরে কখনো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়, পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে পানির মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং সেই চাপ ঢেউয়ে রূপান্তরিত হয়ে সমুদ্র উপকূলে আছড়ে পড়ে এবং জনপদকে ধ্বংস সাধন করে ফেলে। সুনামি অনেক সময় একটা ঢেউ বা একাধিক ঢেউ হতে পারে, এজন্য অনেক সময় একে ঢেউয়ের রেলগাড়ি বলা হয় বা ওয়েভ ট্রেন বলা হয়। রেলগাড়িতে যেমন অনেকগুলা বগি থাকে, তেমন সুনামিও অনেকগুলা ঢেউয়ের সমষ্টি হতে পারে। একটা ঢেউ আছড়ে পড়লো, পরক্ষণে আরেকটা ঢেউ আছড়ে পড়লো, এইভাবে হতে পারে। সব থেকে ভয়াবহ যে সুনামিটা হয়েছিল 2004 সালে, এটা ভারত মহাসাগরে হয়েছিল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর হচ্ছে ফিলিপাইন, এইসব দেশের প্রচুর ক্ষতি সাধিত হয়েছিল। বাংলাদেশেও কিছু প্রভাব পড়েছিল। 2011 সালেও হচ্ছে যেটার ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। জাপানের ফুকুশিমা যে পারমাণবিক কেন্দ্র আছে এটা ধ্বংস হয়ে গিয়েছিল। যাই হোক, এগুলো আপনাদের পাঠ্য বইয়ে নাই। তারপরে হচ্ছে আমি কিছু কথা বললাম। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখব যে কিভাবে সুনামি সৃষ্টি হয় এবং কিভাবে ঢেউটা আছড়ে পড়ে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ কমিউনিটি সলিউশন, এখানে গিয়েও জানাতে পারেন। সামুদ্রিক ঢেউগুলোর মধ্যে সবথেকে বড় ঢেউ হচ্ছে সুনামি। সুনামির টাফ এবং ক্রেস্ট থাকে। এই সুনামি এবং সাধারণ যে সমুদ্রের ঢেউ আছে এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সাধারণ যে ঢেউগুলো আছে সমুদ্রের, এগুলা বাতাসের মাধ্যমে সৃষ্টি হয় বা বাতাসই প্রধান ভূমিকা পালন করে এই ঢেউ তৈরি করতে। কিন্তু সুনামি তৈরি হয় অন্যভাবে। এটা তৈরি হয় যখন সমুদ্রের তলদেশে কোনো ভলক্যানিক ইরাপশন হয় অথবা কোনো সাবমেরিন যেটা ধ্বংসায়িত হয়, সেখান থেকে প্রেশারটা আসে পানির মধ্যে, বা যদি টেকটনিক প্লেটগুলো একসাথে আসে বা ভূমিকম্প সৃষ্টি হয়, তখন সেখান থেকে একটা বিশাল শক্তি নির্গত হয় পানির মধ্যে। এই শক্তিটা পানির লেভেলটাকে, সমুদ্রের লেভেলটাকে উঁচু করে দেয়। অভিকর্ষ শক্তি, এই শক্তির বলে পানিটা আবার নিচের দিকে চলে আসে। তখন একটা ঢেউয়ের সৃষ্টি করে বা একাধিক ঢেউয়ের সৃষ্টি করে। এটা প্রায় 500 কিলোমিটার বেগে সমুদ্রের তীরের দিকে ধেয়ে আসে এবং সমুদ্রের তীরের মধ্যে এসে আছড়ে পড়ে এবং সমুদ্রের উপকূলে যে স্থাপনাগুলো আছে এগুলোর ধ্বংস সাধন করে। 2004 সালে সবথেকে ভয়াবহ সুনামি যেটা হয়েছিল ভারত মহাসাগরে, এটা অনেক মানুষকে হত্যা করেছিল। সুনামিকে প্রতিরোধ করার জন্য বিজ্ঞানীরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছে। এটা হচ্ছে দেয়াল তৈরি করা, তারপর হচ্ছে ফ্লাড গেট তৈরি করা এবং চ্যানেল তৈরি করা, কিন্তু এগুলা সবসময় কাজে দেয় না। 2011 সালে আরেকটা সুনামি হয়েছিল যেটা জাপানের ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিয়েছিল এবং একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল এবং অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছিল।